দীর্ঘদিন পর নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলার সুকান্ত একাডেমি। পুনর্নির্মাণ ও আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আজ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মাণ স্থল পরিদর্শন করেন বিজ্ঞান ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরাও। পরিদর্শনের সময় মন্ত্রী নির্মাণ কাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, সুকান্ত একাডেমিকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী বছরের শুরুতেই পুনর্নির্মিত সুকান্ত একাডেমি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সুকান্ত একাডেমিতে আমাদের ব্যাপক রিপেয়ারিং এর কাজ চলছে। গত 1 বছর ধরেই এই কাজগুলো হচ্ছে। সিভিল ওয়ার্ক আছে, তারপর বিভিন্ন ইলেকট্রনিক্স, অত্যাধুনিক বিজ্ঞানকে নিয়ে যে প্রদর্শনী করা যায় এমন ইকুইপমেন্টসগুলো এনসিএসএম থেকে এটা করা হয়ে থাকে। ওয়াটার স্প্রিঙ্কল সিস্টেম ইতিমধ্যে হয়ে গেছে, লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে ডিসপ্লে বোর্ড ইতিমধ্যেই আমরা তৈরি করেছি। ডিসেম্বর অবধি সমস্ত পেইন্টিং, সিভিল ওয়ার্কের যে কাজগুলো এটা শেষ হবে। তার পরবর্তী সময় আরও 2-3 মাস লাগবে এনসিএসএম এর এরা এসে কাজ করবে। তারপর আমরা সর্বসাধারণের জন্য পুনরায় চালু করতে পারবো সুকান্ত একাডেমি। এখানে থাকছে যেমন আর্ট, কালচার গ্যালারিতে রাজ্যের সমস্ত ট্রাইবদেরকে নিয়ে একটা থিম হবে। বিভিন্ন থিমেটিক সায়েন্টিফিক ভিলেজ কিভাবে হয়, মানে গ্রিন ত্রিপুরা গড়তে গিয়ে যে সমস্ত চিন্তাধারা মানুষের দরকার সেগুলো এখানে তুলে ধরা হবে। বিশেষভাবে এটা তো আর্ট কালচারকে দিয়েই সায়েন্সের সঙ্গে যুক্ত করে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের সম্পর্কে জানা।